আজকে আপনাদের এখানে দেখুন চারখানা পয়সা দেখতে পাচ্ছেন। এই চারখানা পয়সার সম্বন্ধে দারুণ একটা ব্যাপার, যেটা আপনাদের অনেকেই অজানা। আজকে সেটা আমি জানাতে চলেছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে একটা জিনিস দেখুন। একটা 10 টাকার কয়েন, সঙ্গে সেম একটা 5 টাকার কয়েন। এই 10 টাকার কয়েনটা এবং এই 5 টাকার কয়েনটা, দুটো কয়েনই আমি বলবো। সেই সঙ্গে আজকে এই বৈষ্ণোদেবীর কয়েনটা আপনারা জানেন যে এটার কিন্তু তেমন মূল্য নেই, এটা অনেকেই জানেন। এটার সম্বন্ধে আজকে দেখব যে সত্যি এর কি কোনো মূল্য আছে কি নেই। সঙ্গে এই কয়েনটা প্রচুর পরিমাণে ছাপা হয়েছে। এই কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রচুর ছাপা হয়েছে, একটার দুটো অনেক টাকা ছাপা হয়েছে। অথচ এটারও কিন্তু তেমন কোনো মূল্য কেউ দেয় না। আজকে এর সম্বন্ধে একটু জেনে নেব। তাহলে এদের সম্বন্ধে জানতে গেলে আমাকে কী করতে হবে? প্রথম যেতে হবে বইয়ের পাতায়। কারণ আমি আপনাদেরকে বলেছি, বই ছাড়া আমি কোনো আপডেট দেব না, মন গড়া আপডেট আমি দেব না। যেটা সত্যি, ওই যে দেখেন মোবাইলে সবাই ওই পয়সা দেখিয়ে এরকম একটু দেখিয়ে এরকম একটু ঘুরিয়ে রেখে দেয়, এরকম ঘুরিয়ে দেখিয়ে রেখে দেয়, আর দাম লিখে দিয়ে দেয় নিজের মন গড়া 5,000, 10,000, 20,000, 5 লাখ, 10 লাখ। এই সমস্ত কোনো ব্যাপার নয়, এই সমস্ত আমি করব না। আমি করব একটাই, যেটা সত্যি বইয়ের থেকে আপডেট পাওয়া যাবে, সেইটাই আমি আপডেট দেবো আপনাদের কাছে। আর বইয়ের থেকে সত্যিকারের আপডেটটা জানতে গেলে, বইয়ের আপডেট আমার মুখস্থ কোনো আপডেট নয়, কারণ যেগুলো সত্যিকারেরই গণ্যমান্য ব্যক্তিরা দাম ফেলে গেছে, তাদের দাম অনুযায়ী আমরা কথা বলবো এবং সেই দামেই মার্কেটে বেচে কিনা হয়। সব কিছুর একটা রুলস আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। যে সিস্টেমে পয়সা বেচে কিনা হয়, সেই সিস্টেম অনুযায়ী আমি আপনাদের ভিডিও দেব। অনেকের অনেক প্রশ্ন থাকে আমার কাছে, অনেকে কল করেন, কিন্তু কল করলে আমি কল ধরি না। কলে এত সময় নষ্ট হয়, যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে আমি দেখেছি, কয়েকজনের কল রিসিভ করবো, তাদের এত ভদ্র ব্যবহার যে সেই ভদ্র ব্যবহার এড়িয়ে আমি কিছুতেই ফোন রাখতে পারি না। আমাকেও কথা বলতে হয় ভদ্রতা বজায় রেখে। সেজন্য অনেক সময় আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায়। কোনো একটা ইমার্জেন্সি কাজে আমি বেরোচ্ছি, হঠাৎ ফোন রিসিভ করলেই ব্যাস তারাও শুরু করে দেয় নমস্কার দাদা থেকে, আমিও শুরু করে দিই নমস্কার। দেখুন বন্ধুরা, এইমাত্র যে রিংটোনটা শুনলো, এটাও কিন্তু একটা ফোন ছিল। এই যে বলি, সেই ফোনের কথা বলতে বলতে দেখুন ফোন হাজির। আমি যে বলি আপনারা ফোন করবেন, যখন তখন ফোন করলে আমার অসুবিধা হয়। তাহলে এই ফোনটা এসেছিল কিন্তু একজন কালেক্টরই ফোন করেছিল, যে পয়সা বেচাকেনা করে, সেই ফোন করেছিল। সে আমাকে ফোন করে আমাকে অনেক কিছু বলল, বা অনেক সে আমার শরীর সম্বন্ধে জিজ্ঞাসা করলো, স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করলো, তাও আমার বিস্তারিত তাকে বলতে হলো, এবং বেশ খানিকটা সময় কিন্তু আমার কেটে গেল। এতক্ষণ পরে আবার সেই ভিডিওটা ওখান থেকে আবার আমি স্টার্ট দিলাম। মানে ওটা কেটে গেছে, এটাকে আমি এডিট করার একটা জায়গা আছে, কেচিতে ঢুকে এটাকে জয়েন করে নেব। যে পার্টটা আগে আমার হয়ে গেছে, সেই পার্টের সঙ্গে এখন যে পার্টটা শুরু করেছি, এখান থেকে আবার জয়েন দিয়ে দেবো। আচ্ছা, সেই কয়েনগুলো আমি সাইডে রেখেছিলাম। কয়েনগুলো আমার হাতে এখন, এই যে এইগুলোই কথা বলেছিলাম যে কথা বলবো, যাই হোক এখান থেকে বলি। তাহলে একটা ভিডিও বানালে দেখেছেন কী একটা অবস্থা হয় যখন তখন ফোন করলে। ওই জন্য বলি ফোন করবেন না। ফোন করলে কি হয়, আমি যে একটা কাজ করছি, কাজের মধ্যে সেই মুডটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়, মুডটা ঠিক থাকে না। কি বলবো ঠিক করেছি, কি কি ব্যাপার, সেগুলো কিন্তু অনেক সময় গোলমাল তালমাল পাকিয়ে যায়। যে কারণে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আর আমি তো ভিডিওর মধ্যে সব সুন্দরভাবে ধরে 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 একদম এই এইজ থেকে শুরু করে সব কিছু আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, একটা কথা আমি বলি না বেশি সময় নষ্ট করে, সেটা হচ্ছে যেটা বলার বিশেষ প্রয়োজন পড়ে না, তাই আমি বলি না। ওই পয়সার দেখবেন অনেক সময়, যে এই পয়সাগুলোর দেখবেন ওই এই যে অনেকে এরকম দেখবেন বলে, কত সুন্দর এই সাইড দিয়ে দেখুন একটা লতা উঠে গেছে, দুটো ফুল আছে, এই মাঝখানটা বড় করে পাস লেখা রয়েছে, এই এখানটায় দেখুন এই লেখা রয়েছে, এখানটায় দেখুন এই লেখা রয়েছে, এই সাইড দিয়ে কত সুন্দর একটা ডিজাইন রয়েছে, বিরল একটা পয়সা। এ, খুব একটা মানে মনের একটা মানে মনকে জয় করে নিল এই পয়সা। এইরকম ঢঙের কথাগুলো আমি বসে বসে বলি না, এইটি আমার একটা সমস্যা। যারা এইটা বলে তারা অনেক ভালো, তারা বলুক, অনেকে এগুলো অনেক মন দিয়ে শোনে। আমি একটা জিনিস জানি, যে আপনারা যখন একটা টাচ মোবাইল ব্যবহার করছেন, আপনি পয়সার এই নকশা দেখালেই বুঝতে পারেন এখানে কি রয়েছে, এই পিঠটা দেখালেই বুঝতে পারেন কি রয়েছে।
তা সেখানে আমার এত ব্যাখ্যা করে কোথায় এই লেখা রয়েছে, কোথায় এই লেখা রয়েছে, ভারত, ইন্ডিয়া, তারপরে এইস রয়েছে, এটা তো পয়সাটা এরকম দেখালেই বোঝা যায় কী রয়েছে। এত বুঝিয়ে বলার তো দরকার পড়ে না। এটা বলা মানে কি ফালতু সময় নষ্ট করা। আমার ভিডিও যারা দেখবেন তারা ফলো করবেন, আমি এইগুলো কিন্তু খুব কম বলি। তা বলে ভাববেন না যে আমি জানি না, আমি সময়টাও নষ্ট করি না। এই যে কথাটা এখন যেটা বললাম, অনেক কথা বললাম, এটা বলার মানে হচ্ছে আমি টোটালটা বুঝিয়ে দিলাম। আমি কিন্তু পয়সার সম্বন্ধে যেগুলো জানা জিনিসগুলো জানাতে থাকি না। আমি যেটা বললাম এতে আপনারা এটা বুঝলেন যে আমি বলি না কোন কারণে। কারণটা আমি ভাঙে বললাম, এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে কিছু একটা মানে আছে। এখানে সময় নষ্ট হয়নি, কারণ মানেটা আমি বুঝিয়েছি। সময় নষ্ট কখন হয়? যখন জানা জিনিস। এটা একটা লায়ন আছে, লায়নটাকে আপনারা জানেন না? জানেন। তাহলে এইগুলো আমি করি না, তাতেও ভিডিও আমার বড় হয়ে যায়। কিছু শ্রোতারা আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখে, তাদের অনেক ভালো লাগে, তারা আমাকে কমেন্ট করে, আমার খুব আনন্দ পাই আমি যে হ্যাঁ তাদের ভালো লেগেছে, আমার কথা দু একজনের ভালো লেগেছে। সবার তো ভালো লাগবে না, ঈশ্বর সবার কাছে প্রিয় হতে পারে না। আমি কি করে হব? ঈশ্বর এক একটা ঈশ্বর, মনে করুন একটা দেবতা অন্য কোনো বংশের কোনো ক্ষতি করেছে কি? করেনি। ধরুন এই যে হিন্দু মুসলিম অনেক সময় কথা কাটাকাটি হয়, আল্লাহ কি কোনো ক্ষতি করেছে আমাদের হিন্দু ধর্মের লোকেদের? না। আমাদের কৃষ্ণ কি কোনো দিনও মুসলিম ধর্মের লোকেদের ক্ষতি করেছে? না, করেনি। তাহলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, বিবাদ সৃষ্টি করে কিছু মানুষ, কারা? যারা সবাইকে পছন্দ করে না। তাহলে মানুষ সবাইকে পছন্দ করবে কেন? ভগবানকেই যেখানে সবাই সবাইকে পছন্দ করে না, ঈশ্বরকেই যখন সবাই সবাইকে পছন্দ করে না, আমি তো সাধারণ মানুষ, আমাকে সবাই পছন্দ করবে কেন? তবে তার মধ্যে থেকে দুই একজনের যে আমাকে ভালো লাগে, দুই একজনা যে আমাকে ভালোবাসে, তাদের ভালো লাগে, কমেন্ট করে। আমার কমেন্টে একজন আছে কমেন্ট করে, আপনারা দেখবেন, সে শুধু আমাকে কাকা কাকা বলে কমেন্ট করে। কাকা কেমন আছো, কাকা শরীর কেমন, কাকা এইটা একটু বলো, কাকা ওইটা একটু বলো। ওর কিছু প্রয়োজন না পড়লেও ও কাকা বলে একটা মেসেজ করবে। আমি কিন্তু ওকে এখনও চোখে দেখিনি, আমি জানি না কে। নিশ্চয়ই ও আমাকে ভালোবাসে বা আমাকে ওর ভালো লাগে, যে জন্য আমাকে ও কমেন্ট করে। তবে আমি যখন আমার সেই পয়সা কেনার ঘরটা, যে ঘরটা আমি ভাড়া নেব, আমি তো রাস্তার পাশে কোথাও একটা জায়গা ভাড়া নেব, একটা ঘর রুম ভাড়া নেব, যেখানে আমি নেব সেখানে কিন্তু ফার্স্ট আমি ঠিকানা দেবো ওকে, যে তুমি চলে এসো অমুক জায়গায়, আমি বসছি অমুক দিন থেকে। ওকে আমি আগে ডাকবো, কারণ ওর কমেন্টে আমি মুগ্ধ। ও প্রয়োজন না থাকলে একটা কমেন্ট করে, আর ও নিশ্চয়ই আমার এই ভিডিও দেখছে। আর আমি তাকে বলছি যে তুমি কমেন্ট করছো, তোমাকে আমি অবশ্যই আমার সময় মতন আমি ডেকে নেবো, আমার কাছেও ডাকবো, তোমাকে আমি অনেক আপ্যায়নও করবো, কারণ তোমাকে আমার অনেক ভালো লাগে যে তুমি আমাকে অনেক কমেন্ট করো, কাকা বলে তুমি আমাকে ডাকো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি প্রথম যখন আমি বসবো সেখানে তোমাকেই আমি প্রথম ডাকবো, তুমি নিশ্চিন্ত থাকো। যাই হোক, আপনারাও কমেন্ট করবেন। আর বিষয় হচ্ছে যে বিনা কারণে ফোন করবেন না। আপনারা দেখুন, ভিডিও দেখুন, ভিডিওতে আমি সবই দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, কিন্তু কমেন্ট করুন। কিন্তু ইয়েতে হোয়াটসঅ্যাপে ইয়ে করুন, মেসেজ করুন, পয়সা দেখান। আমি ঠিক আমার শরীর সুস্থতার মধ্যে, অসুস্থর মধ্যেও সুস্থ করে, যখন সুস্থ হব তখনই ফাঁকে 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 দেখবো, রিপ্লাই দেবো। অনেকের রিপ্লাই দিয়েও থাকি, আর কিছু কিছু লোকের রিপ্লাই দেওয়া হয়নি, তারা ওরকমই পড়ে রয়েছে, তারাও রিপ্লাই পাবেন। যাই হোক, আপনারা ফোনটা বেশি করবেন না। ফোনটা করলে আমি সবসময় ফোন ধরতে পারি না, আর কথাও বেশি বলা সম্ভব হয় না। তবু এই যে এখন কথা বলছি, এটা বলা বাধ্যতামূলক, মানে না বললেই নয়। এটা বলতে আমার যেন শরীরে খুব একটা প্রেশার হচ্ছে, তবুও আমাকে বলতে হচ্ছে। আর জোরে বলার কারণ, আমি কথা জোরে না বললে আমার মোবাইলে ভালো করে লক্ষ্য করে দেখুন সাউন্ড একটু কম, মানে স্পিকারটা যে ক্যাচ করার ক্ষমতাটাও কম। ওই জন্য আমাকে একটু জোরে না বললে এই কথাটা ক্যাচ হয় না। যাই হোক, কল করবেন না, এইটা আমার অনুরোধ। কল কম করবেন, আপনারা বেশিরভাগ আমাকে কমেন্ট করুন। আর ভিডিও যারা আমার প্রতিনিয়ত দেখছে, আমার সবসময় আমাকে যারা ফলো করছে, তাদেরকে আমার মোবাইলে আমি দেখতে পাই কে কে আমাকে ফলো করে। তাদের জন্য স্পেশাল কিছু থাকবে সবসময়ের জন্যই, তারা একদম নিশ্চিন্ত মনে থাকুন। আর আপনারা ভিডিওর মধ্যে থেকে পয়সাগুলো দেখুন, শিখুন। কেমন? চলুন এবার আমরা কথা না বেরিয়ে চলে যাই সেই জায়গায়। এই পয়সাগুলো নিয়ে, যেমন এই বৈষ্ণবদেবীর কয়েন নিয়ে বা এই ব্যক্তিকে নিয়েও অনেক শোরগোল চলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এদের নিয়ে তো আলোচনা করবই, সেই সঙ্গে এদের নিয়েও আলোচনা করবে। এই দুজনকে নিয়ে আজকে আলোচনা প্রথমে স্টার্ট দিই। চলুন এখানে যাই, আমরা দেখি কোথায় আছে, বইয়ের মধ্যে খুঁজে বের করি। আচ্ছা, এটাকে একটু বন্ধ করে নিই। তারপর এই যে পয়সাটা দেখুন, এই হলো এই পিঠটা,
এই পিঠ এই যে, আর এই পিঠটা হচ্ছে এই যে, হয়ে গেল এই যে, এর এই পিঠ হচ্ছে এই যে, পিঠটা দেখুন ভালো করে, একই লেখা আছে। আর যখন উল্টে দিলাম তখন আসবে ওই পিঠটা। কোন পিঠটা? এই পিঠটা। এই দেখুন যা যা আছে তাইতে আছে, দেখতে পাচ্ছেন পয়সাটা। এবার দেখুন এই পয়সাটার বর্তমানে দাম কি আছে। সোশ্যাল মিডিয়ায় তো অনেক দেখাচ্ছে অনেকেই, আমরা প্রকৃত বইয়ের মধ্যে কী দাম আছে একটু দেখে নিই। পয়সাটা দেখালাম এই যে, এবার বইয়ের মধ্যে দামটা নিজের চোখে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু হালকা জুম করে দিই যাতে সুবিধা হয়। বম্বে মিন্টের কয়েনটা 15 টাকা, ইউএনসিতে 50 টাকা, কমন কয়েন। এটা কিন্তু 4খানা মিন্টের থেকে টাকাটা ছাপা হয়েছিল। 4খানা মিন্ট, বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট। তাহলে দেখুন এখানটায় যে 15 টাকা দাম রয়েছে কি, ইউএনসি কন্ডিশনে, এই এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা কমন কয়েন। তারপর যেটা কলকাতা মিন্ট, সে কি রয়েছে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা। এইটাই এর 5 টাকার কয়েনটা 15 টাকা, তাও তো মূল্য আছে 3 গুণ। 5 টাকার 3 গুণ, 3 5 15, 3 গুণ, বর্তমানে 3 গুণ মূল্য দাঁড়িয়েছে। যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে দেখুন এক্সট্রা ফাইন 25 টাকা, মানে 5 গুণ দাঁড়িয়েছে এই কয়েনটাই। কয়েনটা দেখুন কতটুকু, এই যে 2 আঙ্গুলে মাথায় ধরেছি। যদি নয়ডা মিন্টের হয় তাহলে 15 টাকা, এটাও 3 গুণ। এবার ইউএনসির ব্যাপারটায় দেখুন, ইউএনসির ব্যাপারটায় রয়েছে কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 500 টাকা রয়েছে ইউএনসিতে, 500। যদি 500 টাকায় কয়েনটার দাম থাকে, ধরে নিন এই কয়েনটা 500 টাকায় কিনেছে ইউএনসি কন্ডিশনে, যারা টাকা বিক্রি করে ওদের থেকে যদি আমি কিনে নিয়ে এসি 500 টাকায়, আমি কি ওটা 400 টাকায় বিক্রি করবো কোনো দিনও? আর কয়েনের দাম বাড়ে ছাড়া কমে না, বলেছিলাম 0.1, কয়েনের দাম বাড়বে ছাড়া কমবে না। তাহলে আমি 500 টাকায় যদি কিনে নিয়ে আসি, নিশ্চয়ই ওটা 550 টাকায় বিক্রি করতে চাইবো, বা 600 টাকায়, তার নিচে আমি দেবো না, কারণ আমি কিনে নিয়ে এসেছি। তাহলে জানেন বইয়ের মধ্যে 500 দাম হলে ওটা কিন্তু 550 থেকে 600 হয়ে বসে আছে। ইউএনসি কয়েনটা ভবিষ্যতে পূরণ হবে ওটা, কিন্তু তাহলে দাম কমবে না। তখন ব্যাপারটা কী হবে, যত পূরণ হবে, পূরণ হলেও তখন ওটার দাম বাড়বে ছাড়া কমবে না। মানে এটাই দেখা গেল, এই যে নিচের হায়দ্রাবাদ আর নয়টা, দুজনা 500 আর 100 দাম রয়েছে, স্কোয়ার কয়েন রয়েছে, এর মধ্যেই রেয়ার হবে। রেয়ার হলে এটাই সম্ভাবনা বেশি, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই রেয়ার হওয়ার সম্ভাবনাটা বেশি। আম চালানে এই পয়সাটা এখনও পেয়ে যাবেন খুঁজলে, আমি যখন পেয়ে গেছি আপনারাও পাবেন, তবে একটু চকচকে কন্ডিশন দেখে রাখবেন। আর একটা ব্যাপার, এই কয়েনটা একটু ঘুরিয়ে দেখবেন। এই যে আগে আমি দেখিয়েছিলাম এক হাতে দেখাতাম, এখন 2 হাতে দেখাচ্ছি। এই দেখুন এই যে লায়নটা আছে না, অশোক স্তম্ভটা, যদি ঘুরিয়ে যান, ঘুরেলে কী হলো, এইভাবে হলো। যদি এটা কখনো এরকম উল্টে যায় তাহলে কিন্তু সেই পয়সাটা আরও দাম বেশি। এটা শুধু এই পয়সা না, সমস্ত পয়সার মধ্যে এরকম 6 ক্লোক কয়েন পাওয়া যায়। যদি সেরকম হয় তাহলে কিন্তু অনেক মূল্য পাবেন। ওই জন্য আপনারা কিন্তু কয়েনগুলো হাতে ধরে একবার ভালো করে ঘুরিয়ে দেখে নেবেন। তাহলে এই কয়েনটা কী বোঝালাম, এইটা আপনারা সবসময় হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার রয়েছে, আপনারা রাখার চেষ্টা করবেন। আম চালানে যেগুলো মার্কেটে 5 টাকাগুলো ঘোরাঘুরি করে, তার মধ্যে এই কয়েন এখনও চকচকে কোয়ালিটির কয়েন পেয়ে যাবেন। রাখুন, আগামী দিনে সেই কয়েন থেকে ভালো মূল্য আপনারা পাবেন। ইউটিউবে ফেসবুকে যেমন দেখে একটা কয়েনের দাম 10,000 20,000, এখানে সেরকম দাম নেই আর হয়ই নেই। ওগুলো সব মুখস্থ আর মন করা কথা, ওদের কথায় কেউ বিশ্বাস করবেন না, তাহলে আপনাদের নিজেদেরই বিপদ হবে। আর কিছু একটা ব্যাপার শোনা যায় অনেক সময়, বলে যে এই সামান্য একটা কয়েন দেখিয়ে অনেক সময় বলে যে আপনার কয়েনটার দাম অনেক, এত হাজার টাকা, আপনি কিছু টাকা দিন। কিছু টাকা নিয়ে তারা রেজিস্ট্রেশন চার্জ মাস হ্যাড্ডা ব্যাড্ডা বলে অনেক টাকা পয়সা নিয়ে নেয় ঠকি। আপনারা যেন সেই সব করবেন না, কারণ টাকা পয়সা বিক্রি করতে গেলে ওই সব চার্জ বাস কিছুই লাগে না, ওগুলো সবই ফালতু। আপনার কয়েনটা নিয়ে আসছেন, আমার পছন্দ হলো, 500 টাকা দাম লেখা রয়েছে, আমি 400 বললাম, আপনি আমাকে দিলে দিলেন, না দিলে না দিলেন, এইটাই ব্যাপার। আর রেজিস্ট্রেশন চার্জ মার্চ এইসব কোনো ব্যাপার না, এই সমস্তর দিকে একদম তাকাবেন না, এইসব পাগলামের মধ্যে কেউ পড়বেন না, কেমন? যাই হোক, চলুন এরপরে আমরা চলে যাই এই কয়েনটা। এই দুটো একই কয়েন, একই জায়গার ছাপা রয়েছে, একই জিনিস রয়েছে, কিন্তু এটা 5 টাকার কয়েন, এবার যাবে 10 টাকার কয়েনে। কারণ অনেকে এই দুটো কয়েন অনেকে ভাবেন এটার দাম বোধহয় এত, এটার দামই বোধহয় 500 টাকা, না। এটার দাম বোধহয় 500 টাকা, না।
কোনটার দাম নিজেরা দেখে নিন। এইটা হচ্ছে 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনের দামটা এখানে বলা হয়েছে এই দাম। এবার চলুন 10 টাকার কয়েনের কী দাম আছে আমরা সেইটা একবার দেখে নিই। আমি 10 টাকার কয়েনের জায়গা করেই রেখেছি, এই যে 10 টাকার কয়েন ফিতে দিয়ে রেখেছিলাম। চলুন এটাই যাই। দেখুন এই হলো 10 টাকার কয়েনটা, আছে একই কয়েন, দেখুন তো একই আছে। আর এই দিকটা উল্টে দিয়ে পাশে বসাচ্ছি, দেখুন এখানটা কী আছে, একই আছে, মানে এই কয়েনটাই আমার হাতের মধ্যে রয়েছে। কয়েনটা দেখুন 10 টাকার কয়েন, তাই তো। চলুন এর দামটা একবার দেখে নিই। এর দাম রয়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং নয়ডা মিন্ট, দুখানা মিন্টের থেকে টাকা ছাপানো হয়েছিল এবং একটা কলকাতা মিন্টের ছাপানো হয়েছিল। এই দুখানা কমন, আর এই যে কলকাতা মিন্টের কয়েনটা এইটাই মাত্র রেয়ার, আর বোম্বে মিন্টের থেকে ছাপানো হয়েছিল সেটা হচ্ছে কমন। তাহলে দুখানা মিন্টে ছাপানো হয়েছিল কোথায়, হায়দ্রাবাদ আর নয়ডা কমন, আর একখানা বম্বে মিন্ট ছাপানো হয়েছিল সেটাও কিন্তু কমন। তাহলে কমন এবং সঙ্গে কলকাতা মিন্টের টাকাটাই হচ্ছে গিয়ে রেয়ার। তাহলে এই টাকার কিন্তু আমার এই সমস্ত সাইডের লেখামেখা এত কিছু বলার দরকার রইল না, আপনারা বুঝে গেলেন কী টাকা। যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছেন, আপনারা বুঝলেই হবে। দেখুন এই টাকাটার তাহলে বম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, এই 4খানা মিন্ট। তার মধ্যে এই যে রেয়ার টাকা যদি কলকাতা মিন্টের পান, কলকাতা মিন্টের টাকাটা কিন্তু রেয়ার টাকা। যেমন আমার কাছে এটা রয়েছে কোথার টাকা, এটা বম্বে মিন্টের টাকা। দেখবেন কোথায় বম্বে মিন্ট, দেখুন ও আমার সুগারের জন্য দৃষ্টির একটু সমস্যা হয়েছে, এটা বম্বে মিন্ট তো না। এই দেখুন একটা নিমকি মতন রয়েছে, নিমকি, আমি নিমকি দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন নিমকি রয়েছে এইসের নিচে। এই যে এইচটা আছে না, এই যে এইচ লেখাটা, ARCH, এইচের নিচে যে মার্ক, এই দেখুন মিট মার্কটা রয়েছে বম্বে মিন্ট। তাইলে বম্বে মিন্টের কয়েনটা কিন্তু নয়, এখানটায় কোনো মিট মার্ক থাকবে না। কলকাতা, যদি কলকাতা মিন্টের হয়, যেমন এর নিচে একটা মিট মার্ক রয়েছে একটা, এখানে মিট মার্ক থাকবে। যদি দেখেন যে কলকাতা মানে কোনো মিট মার্ক নেই, সেই টাকাটা যত্ন করে রাখুন, সেই টাকাটা কিন্তু এখানে মূল্যবান হয়ে বসে আছে অলরেডি, রেয়ার। তাহলে এটার চাই কি বললাম, এটার নো মিট মার্ক, কোনো মিট মার্ক হবে না, কলকাতা মিন্ট। আর এই যে টাকাটা রয়েছে, এটা চাই কলকাতা মিন্ট। আর এটার কি বলেছিলাম, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু কলকাতা মিন্ট না, এটা বলেছিলাম, চলুন দেখাচ্ছি, হায়দ্রাবাদ আর নয়ডা। হায়দ্রাবাদ যদি পান তাহলে সেইটা ভালো, আর নয়ডা, হায়দ্রাবাদটা বেশি ভালো। তাহলে বোঝা গেল এই পয়সা দুটোর ব্যাপারে, এদের ব্যাপারে বোঝা হয়ে গেল। এরা এখন সাইডে থাকুক, এখানটা থাকুক। এখন চলুন এদের ব্যাপারে বলি, এদের ব্যাপারে জানাই। এই যে পয়সাটা রয়েছে, এই পয়সাটা কিন্তু কোনো মূল্য বর্তমানে নেই, তবে ফেসবুক ইউটিউবে অনেক মূল্য দেখাতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বইয়ের মধ্যে তেমন কোনো মূল্য নেই, তবু আমি দেখাচ্ছি, হ্যাঁ। এবং এই পয়সাটারও কিন্তু সেম কেস, এই পয়সাটাও আমি একটু দেখিয়ে নিচ্ছি। তাহলে এই পয়সাটা রয়েছে, দেখুন একই আছে, ঘুরিয়ে দিই, অন্য পিঠ একই আছে। চলুন এবার এর দামটা আমরা দেখে নিই। বাস্তবে এর কোনো মূল্য নেই, শুধু 10 টাকাই মূল্য আছে, এটাই। দেখুন 3খানা মিনিটের থেকে টাকা ছাপা হয়েছে, কিন্তু
সবই রয়েছে কমন কয়েন, তাই না? সবই কমন। দাম কত দেখুন। এই কমন পয়সা কেউ ঘরে জমিয়ে রাখবেন না। এই পয়সাটা কি হয়েছে দেখুন, অনেক অনেক ছাপা হয়েছে তো, 3খানা মিনিট থেকে ছাপা হলো, ছাপা হয়েছে প্রচুর, যে জন্য এগুলো কমন হয়ে আছে, এগুলো কমন হয়েই থাকবে। আর এই বৈষ্ণোদেবীর কয়েনটা সবার ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, সেই জন্য দেবীর ছবি দিয়ে পয়সাটা প্রচুর ছাপিয়েছে, যে জন্য এই পয়সা প্রচুর রয়েছে বলেই সব কমন। আর এগুলো স্কেয়ার হওয়ার কোনো চান্স নেই। এই পয়সা কেউ ঘরে জমিয়ে রাখবেন না, দেবীকে ছেড়ে দিন। দেবী সবার বাড়ি বাড়ি ঘুরুক, সবার ঘরে ঘরে ঘুরুক, একে ঘোরার সুযোগ দিন। এ কোনো দিনই হবে না। তবে এটা যদি কখনও কেউ 6 ক্লোক পেয়ে যান, যদি এরকম সোজা অশোকের স্তম্ভটা সোজা আছে, দেখা গেলো আপনি ঘুরালে পরেই এটা দেবীটা সোজা না থাকে, দেবীটা এরকম উল্টো হয়ে গেল, তাহলে ওটা 6 ক্লোক হবে। 6 ক্লোক হলে কিন্তু তখন একটা মূল্য পাওয়া যাবে। যদি এরকম পান তো 6 ক্লোকই হতে হবে, সেখানটা কিন্তু আমরা 3, 5, 2 ক্লোক হলে হবে না, 6ই চাই, তাহলে একটা মূল্য পাবেন, এইটা বলা যাচ্ছে। খুঁজে দেখেন, যদি পান তো আপনাদের সৌভাগ্য। গেল এটা। এরপরে আমরা যাই এই কয়েনটার ব্যাপারে। প্রথমে বইয়ের পাতার দামটা খুঁজি, তারপরে দেখাচ্ছি। যদিও আমার কাছে পয়সাটা পুরনো, কিন্তু তবু আপনারা চিনতে পারবেন একই পয়সা আছে। এ আর এ একই আছে, দেখুন উল্টো দিকে সেম লাইনটা দেখুন, এই লাইনটা একই আছে, এবং লেখা 5 লেখাটা একই আছে। তাহলে এর দামটা এবার আমরা জেনে নিই কী আছে দেখি। এই যে পয়সাটা, এই যে দাম দেখুন, এখানটায় রয়েছে বোম্বে মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসিতে 50 টাকা কমন কয়েন। কলকাতা মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসিতে 50 টাকা কমন কয়েন। হায়দ্রাবাদ মিন্টও ঠিক তাই, 15, এখানটা ইউএনসিতে শুধু 70 টাকা, মানে একটু দাম বেশি। কিন্তু নয়ডা মিন্টের কয়েন যদি পান বন্ধুরা, সেটা কিন্তু ইউএনসিতে 100 টাকা রয়েছে, দাম এখানে 15ই এক্সট্রা ফাইন অবস্থায়। অন্য কোনো ফাইন কন্ডিশনে দাম লেখা নেই, ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই। এইটা কিন্তু স্কেয়ার কয়েন। তাহলে এই ব্যক্তির কয়েন যদি পান নতুন টাইপের, নতুন বা একটু চকচকে টাইপের, এরকম পুরনো কয়েন নয়, কিন্তু যেন পয়সাটা গ্লেসটা ভালো থাকে, যেন বোঝা যায়। এই যে পয়সাটা যদি আপনারা নয়ডা মিন্টের পান, তাহলে কিন্তু স্কেয়ার কয়েন, সেই কয়েনটা যত্ন করে রাখতে পারেন। এবার মিন্ট মার্কটা কোথায় দেখবেন? মিন্ট মার্ক দেখবেন এই দেবীর নিচে, ঠিক এইখানটায় থাকবে, এইখানটায় থাকবে। যেমন এই বইয়ের মধ্যে রয়েছে, আমি দেখাচ্ছি, এই দেখুন মিট মার্কটা ওরা দেখিয়ে দিয়েছে, এই দেখুন মিট মার্ক। এই দেখুন মিট মার্কটা রয়েছে, কোথায় রয়েছে? আমার আঙুলের মাথায়, এই দেখুন, এই যে ছবিটা এর নিচে, এই দেখুন কোথায় রয়েছে, এটা কি রয়েছে? হায়দ্রাবাদ মিন্ট। দেখুন আমার আঙুলের মাথায় হায়দ্রাবাদ মিন্ট, এখানটায় হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা, হায়দ্রাবাদ মিন্ট তো, এটা হায়দ্রাবাদ মিন্ট। একটু ছোটো করে জুম করে, ছোটোটা জুমটা ছোটো করে একটু, হ্যাঁ এবার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে বলছে কি, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 15 এবং 70 একটু দাম বেশি, যেটা বইয়ের ছাপা রয়েছে, আমার হাতেরটা নয়। যদি নয়ডা মিন্টের হয়, এটা 15 প্লাস 100 স্কোয়ার কয়েন। আমার হাতেরটা কিন্তু নয়ডা মিন্টের না, আমার হাতেরটা রয়েছে কলকাতা মিন্টের কয়েন। এটা কলকাতা মিন্টের, দেখুন কোনো চিহ্ন ওখানে নেই, মানে কলকাতা মিন্টের কয়েন। এই কলকাতা মিন্টের কয়েন বলে এটার কিন্তু কোনো মূল্য নেই এখন আপাতত। 15 টাকা এখানে দাম লেখা হয়েছে, কিন্তু 15 টাকাটা বিক্রি হবে না। আমি কয়েনটা রেখেছি আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন। নইলে ছবির মধ্যে অনেক সময় এই কয়েনটাই দেখুন কত বড় লাগছে, মনে হয় অনেক বড়, হ্যাঁ, যে জন্য এরকম ছবিতে অনেক সময় কয়েন বোঝানো যায় না, যে জন্য হাতে ধরলে বোঝানো যায়। আপনার হাতে দেখলে বুঝতে পারছেন যে কয়েনটা কতটুকু, হাতের তালুতে রাখছে দেখুন কতটুকু, আমার 2 আঙ্গুলে রাখছি দেখুন কতটুকু। 5 টাকার কয়েন, মানে বুঝতেই পারছেন কি কয়েন। যে জন্য বলছি, কয়েনটা দেখানোর জন্য আমি কয়েনটা কালেকশন করে নিয়েছি। আমার কাছে হয়তো আছে অন্য অনেক ছবি কয়েন রয়েছে, তার মধ্যে থাকতে পারে, কারণ আমি খোঁজার সুযোগ পাই না। আমার কয়েনগুলো দেখুন সব সিল করে করে আমি রেখে দিয়েছি। দেখুন এই সিল করা আজকের নয়, এই সিল করেছি অনেক আগে, 1 বছর আগে। এই যে সিল করে রেখেছি দেখুন, সিল করে, এগুলো খোলা হয়নি এখনও। কী আছে না খুললে আমি দেখতে পাবো না, এরকম আমার সিল করা থাকে, এরকম সিল করা থাকে একসঙ্গে।
একবার কালেকশন করেছি 2000-3000 টাকার ভেতর থেকে এরকম বেছে বেছে যেগুলো পছন্দের কয়েন আমি রেখে দিয়েছি। এগুলোই পরবর্তী গেলে মিলানো হবে আরও পরে, থাকুক এরা, সময় মতন মিলানো যাবে। প্রচুর কয়েন এরকম রাখা আছে, শুধু মোছা মোছা দেখবেন কয়েন 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 শুধু এরকম রেখে রেখে দিয়েছি। আবার লিখে রেখেছি যে এই কয়েনগুলো পরিষ্কার খোলা যাবে না, ছাড়া যাবে না, একদম এই যে ছাড়বো না, পরিষ্কার ছাড়বো না লিখে দিয়েছি, মানে এটা ছাড়বো না কোনো কিছুর বিনিময়ে, মানে আমার যত টাকার সমস্যা হোক এই টাকা ছাড়া যাবে না, সেই জন্য এরকম সিল করে প্যাকেটে প্যাকেটে আমি রেখে দিয়েছি। তো এগুলো খুঁজলে বেরিয়ে আসবে। এ কয়েন অবশ্যই আমার কাছে আছে। এবং এখানে চেয়েছে আপনার কোন মিনিটের চেয়েছে, এখানে চেয়েছে 9টা মিনিটের। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 9টা মিনিটের কয়েন আমার কাছে অবশ্যই আছে। খুঁজলে আমি স্কোয়ার কয়েন পেয়ে যাবো, আমার যে কয়েনগুলো রাখা আছে যে পরিমাণে, সেখান থেকে আমি পেয়ে যাব। আপনারাও খুঁজুন, আপনারাও রাখুন। কয়েন খুঁজে পেলেই বেচার ধান্দা করবেন না, বেচতে গেলে সঙ্গে সঙ্গে দাম পাওয়া যায় না। এইটা বেচতে গেলে আমার কাছে কেউ বেচতে আসলে আমি 10 টাকার বেশি দেবো না। তাতে আপনার পোষাবে? পোষাবে না, কারণ এর তো এখনও দাম হয়নি, দাম হবে। যদি 9টা মিনিটের কয়েন হয় 15 টাকা দাম, তাহলে 15 টাকা হলে আমি কত দেবো? আমি 15 টাকাই দেবো। আপনি রেখে দিলে এইখানটাই, এখানে স্কোয়ার যেখানে রিয়ার যখন পড়বে এই কয়েনটা কত দামি হবে, এই কয়েনটা নিয়ে কারাকারি করবে, তখন শুধু বলবে নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন, আপনি তখন আনতে পারবেন না, কারণ তখন আপনার কাছে কয়েনটা থাকবে না। আমার যারা বন্ধুরা আছো, যারা আমাকে ভালোবাসো, ছোট বন্ধুরা, তোমাদের ভালো করে বলছি, আমার কথা তোমরা ভালো করে মনে রাখবে, যে দিলীপ দা বলেছে রাখতে, মানে আমরা রেখে দেব। বেচার চিন্তা পরে, আগে খুঁজে বের করে রাখি। বড় যারা আছেন, আমার থেকে অভিজ্ঞ যারা আছেন, তাদেরকেও বলছি, আপনারা আমার ভিডিও দেখছেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছো বা বড় যারা আছেন তাদেরকে বলছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে থাকুন। আরও ভালো ভালো ভিডিও এরকম আসবে, প্রত্যেকটা পয়সা সম্বন্ধে আমি জানাবো। এবং নতুন বই 2026-এর বইয়ের আপডেটগুলো আমি দেবো শীঘ্রই। আপনাদের এই বইয়ের পার্টটা আর একটু বাকি আছে, সেটুকু করে দিয়ে আমি নতুন বইয়ের থেকে শুরু করব। ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকলে কী হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পাবেন, এবং আপনারা দেখলে আমার ভিডিও ছাড়াটা সার্থক হবে, কারণ আমি আপনাদের দেখাতে আর বোঝাতেই চাই পরিষ্কারভাবে। সবাই যেমন সংক্ষেপে বোঝায়, আমি তেমন সংক্ষেপে না, ধৈর্য ধরে দেখবেন বা শুনবেন, তাহলে ভিডিওর মধ্যে কিছু আপনারা পাবেন। আমি চাই আপনারা কিছু পান। নতুন বন্ধুরা একটু শেয়ার করে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পুরনো যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, একটু ভিডিওটা শেয়ার করে দিন, সবাই যাতে দেখতে পারে, ভিডিওটা যাতে ছড়ায়, সবার কাছে যেন পৌঁছায়। তাহলে আমার একটা ভিডিও, মানে একটা পয়সা নিয়ে বারবার বলতে হবে না, একবার বললেই হবে। আর যদি না ছড়ায় তখন আমাকে বারবার মানুষকে সচেতন করার জন্য আবার বলতে হবে। ওই জন্য আমি চাই একবারেই ছড়িয়ে যাক, একবারেই সবাই দেখুক, আমি যেন আবার নতুন পয়সার আপডেট দিতে পারি। পরের ভিডিওতে আবার আসছি, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যে আপনারা দেখেছেন বা বোঝার বা চেনার চেষ্টা করেছেন, এজন্য আমি অনেক খুশি আপনাদের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।